তোমার এ পক্ষের বিষয় আমার ভ্রমণের নেশাকে নতুন করে জাগিয়ে দিল। লিখছেন জয়ন্ত দত্ত, দুর্গাপুর 5 থেকে। প্রতি বছর পুজো এলেই নদী, পাহাড়, অরণ্য ঘেরা প্রকৃতি আমাকে হাতছানি দিয়ে ডাকে। সে মতো বেরিয়ে পড়েছি অফিসে ছুটি নিয়ে। আর কোনো কাজ নয়, দেখা হবে নদী, পাহাড়, সমুদ্রের সঙ্গে, কথা হবে পাখিদের সঙ্গে গভীর অরণ্যে। বাস নামিয়ে দিয়ে যায় নদীর একেবারে সামনে। সামনে বাঁধা নৌকোয় উঠে বসি। কম বয়সী ছেলেটির সঙ্গে আলাপ জমে ওঠে। ছেলেটি আলাপ করিয়ে দেয় এক ঝাঁক মাছ রাঙার সঙ্গে। নদীতে কত বিচিত্র ধরনের কুমির, গোসাপ। ঘাট থেকে নেমে হেঁটে যাই গভীর অরণ্যের দিকে। সূর্য তখনও মধ্য গগনে, অথচ অরণ্যের ভেতর গাছগাছালির শান্ত শীতল ছায়া। আলাপ হলো এক পক্ষী প্রেমিকের সঙ্গে। মোলাকাত হলো অরণ্যবাসী ছোট বড় ডানাওয়ালা শঙ্খচিল, বালুবাটান, কাদাখোঁচা, জাউরালি, লালঠ্যাঙ্গা, আরও কত নাম না জানা পাখিদের সঙ্গে। একদল চিতল হরিণ দেখা দিয়ে মিলিয়ে গেল গভীরে। হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল হলো পায়ের উপর দিয়ে কি যেন একটা চলে গেল। গোসাপ, চিৎকার করে লাফিয়ে উঠি। অফিসের কিউবিকলে ধড়মড় করে জেগে উঠতেই দেখি, ও মা, এ তো স্বপ্ন। সিনিয়র প্রোগ্রামার সৌম্যদা একগাদা ফাইল রেখে দিয়ে গেল, বলে গেল 2 ঘন্টার মধ্যে চেক করে লোড করতে হবে। বসের কাছে আমার লিভ লেটার ক্যান্সেল হয়ে গেছে। অবশেষে কম্পিউটারে রুট ম্যাপ ধরে মানস ভ্রমণ করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম, খেয়াল নেই। প্রোগ্রাম লোড করতে গিয়ে বেশ বুঝতে পারি আমার মাথার গুড সেক্টরগুলো এফেক্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমার ভাইরাস আর ক্লিনিং হয় না। জয়ন্ত দত্ত, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। হায় রে সময়ের ভাইরাস।